দর্শক, এশিয়ান টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয়, সেখানে আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি। সকাল 10টা থেকে কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। বগুড়ার যে 6 আসন, সেই 6 আসনে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে প্রার্থিতা, সেটা কিন্তু যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক তৌফিকুর রহমান তিনি কিন্তু তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। এবং আমরা তারপর থেকে কিন্তু নেতাকর্মীদের সাথে কথা বলেছি। নেতাকর্মীরা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই যে আসন, সেই আসন থেকে কিন্তু বিএনপির যে সাবেক যে 3বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু একাধিকবার কিন্তু এখানে নির্বাচিত হয়েছেন। এবং তাকে যে এবছর তিনি ইহকাল ত্যাগ করার কারণে তিনি এই আসনটি না থাকার কারণে তারেক রহমান কিন্তু দাঁড়িয়েছেন। এবং সেটা কিন্তু নেতা কর্মীরা জানাচ্ছেন। তারা বলছিলেন যে তাদের অভিভাবকের বিয়োগের কারণে এই আসনে তারা অনেকটাই কিন্তু তাদেরকে বেদনাদায়ক মনে হয়েছে। এবং তারা বলছিলেন যে বারবার যে আসনে বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছেন, সেই আসনটা কিন্তু যদি ফাঁকা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যে সাধারণভাবে তারা কিন্তু সেটা মেনে নিতে পারছেন না এবং তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন। তবে তারা প্রত্যাশা রেখেছেন যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি এই আসন থেকে নির্বাচিত হবেন বিপুল ভোটে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ার 6 আসনের যারা বৈধ প্রার্থিতা হয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে আবিদুর রহমান সোহেল। এছাড়া কিন্তু আরও যে প্রার্থী রয়েছেন দিলরুবা নুরি, আনম মামুনুর রশিদ, আব্দুল আল ওয়াকি, তাদের কিন্তু সেই মনোনয়নপত্র কিন্তু তাদের বাতিল বলে কিন্তু ঘোষণা করেছেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে সাধারণভাবে আমরা দেখেছি যে বগুড়া যে 7 আসন গাবতলী, সেই আসনেও কিন্তু বগুড়ার যে গৃহবধূ বগুড়ার যে অহংকার, সেই আপসীন নেত্রী খালেদা জিয়া বেগম, তিনি কিন্তু সেই আসন থেকে কিন্তু দাঁড়াচ্ছিলেন। এবং সেখানে কিন্তু এবছর আমরা জানি যে মোর্শেদ মিল্টন, তিনি কিন্তু সেই আসনে বৈধ প্রার্থিতা ঘোষণা হয়েছেন। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা কান্না জড়িত কণ্ঠে বলেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে এই যে নেতাকর্মী এবং তাদের যে মা আপসীন নেত্রী, সেই 7 আসনে নেই, কিন্তু সেখানে মোর্শেদ মিল্টন তিনি কিন্তু প্রার্থিতা পেয়েছেন। এবং তাকে থেকে সেই ধানের শীষের যে প্রতীকের কিন্তু বিজয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন এবং তারা কিন্তু কাজ করবেন বলেও এমন প্রত্যাশা রাখছেন এবং তারা একাধিকবার বলছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে এখনও আমরা যারা নেতাকর্মীরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা থেকে দর্শক, যে নেতাকর্মীদের মাঝে নেতাকর্মীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের আসন থেকে যেহেতু বগুড়ার যে বধূ, তিনি কিন্তু একাধিকবার নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং একাধিকবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, সেই আসনটির আসলে কি অবস্থা? বিসমিল্লাহির রহিম। আপনারা জানেন যে শেষ নির্বাচন হিসেবে বেগম খালেদা জিয়া গাবতলী শাহজাহানপুরে সে মনোনয়নপত্র জমা হয়েছিল। কিন্তু 30 তারিখ ভোর 6টায় ইন্তেকাল করার পরে গাবতলী শাহজাহানপুরের জমা দেওয়া ছিল মোর্শেদ মিল্টনের, যিনি 18 সালে নমিনেশন পেয়েছিল। বিগত ফ্যাসিস্ট সরকারের কারণে সে উপজেলা চেয়ারম্যান পত্র গ্রহণ করে নাই। তা আজকে যে 7 নির্বাচন এলাকার প্রার্থী মোর্শেদ মিল্টন, আমরা আশা করি ইনশাআল্লাহ বিপুল ভোটে গাবতলী শাহজাহানপুর থেকে সে এমপি হবে। যেহেতু
আমরা জানি যে আপনাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার যে বিয়োগটা সেটা সাধারণভাবে নেতাকর্মীদের মাঝে অনেকটাই শোকের যে ছায়া সেটা কিন্তু দেখেছে, এবং এই যে আসন, এই আসন থেকে ধানের শীষ প্রতীককে যিনি নির্বাচন করছেন তাকে কি বিপুল ভোটে জয় যুক্ত করার প্রত্যাশা রয়েছে কি না আপনাদের? এর এমন একটি আসন, বাংলাদেশের 300টি আসনের মধ্যে জিয়া রহমানের জন্মভূমি গাবতলী, খালেদা জিয়া পুত্রবধূ তারেক রহমানের জন্মভূমি গাবতলী। আপনারা জানবেন ইতিমধ্যে বগুড়া 6 থেকে তারেক রহমান ধানের শীষ মার্কা নিয়ে ভোট করছে। আমরা আশা করি, আমরা তো মৃত্যুর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে ভোলার কোনো সুযোগ নাই। কেন, আমরা একেবারে ছোটোবেলা থেকে বেগম খালেদা জিয়ার সাথে আমরা কাজ করেছি। তারপরে 91 সালে তারেক ভাই এই বগুড়াতে এসেছে, গাবতলী নির্বাচনের দায়িত্ব ছিল, সেই থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত। তা মানুষ মরণশীল, মানুষ মারা যাবে, এটাই স্বাভাবিক। বগুড়া জেলা এবং তথা গাবতলী 7 নির্বাচন এলাকা 7 এবং সাধারণপুর, আমরা এত শোকাহত যে আমাদের নিজের মা যেরকম সেই রকম আমাদেরকে ভালোবাসা স্নেহ দিয়েছে। আর আমরা গত নভেম্বরের 5 তারিখে ম্যাডামের সাথে সর্বশেষ আমাদের কথা হয়েছে। সে আমাদের বলেছে, আমি অসুস্থ যাব না, বিগত দিনের চাইতে আমাকে বেশি ভোট দিয়ে কিন্তু জয়যুক্ত করতে হবে। কিন্তু অশেষ, আল্লাহর অশেষ, সব কিছু করার মালিক আল্লাহ, মৃত্যুবরণ করেছে। আমরা সবাই সাধারণ মানুষ সহ সকল শ্রেণীর পেশাজীবী মানুষ শোকাহত, কিন্তু আস্তে আস্তে নির্বাচন তো হবে এবং করতেই হবে। আমরা আশা করছি ইনশাআল্লাহ বিপুল ভোটেই ধানের শীষ গাবতলীতে জয়যুক্ত হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন যে বেগম খালেদা জিয়া যে আসন থেকে একাধিকবার নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং একাধিকবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, সেই আসনে কিন্তু যে গুরুত্বপূর্ণ আসন, সেই আসন থেকে কিন্তু এবার বেগম খালেদা জিয়ার যে ইন্তেকাল, তিনি যে ইহকাল গমন করেছেন, তারপর পরে কিন্তু এই আসন থেকে দাঁড়িয়েছেন মোর্শেদ মিল্টন। তাকে কিন্তু বিপুল ভোটে বিজয়ী করার যে কথা বা আশা প্রত্যাশা, সেটা কিন্তু বিএনপির যে নেতৃবৃন্দ তারা কিন্তু জানাচ্ছিলেন। তবে আপনাকে আরও জানাতে চাই যে এই বগুড়ায় যে নির্বাচনের যে অ্যামেজ, সেই অ্যামেজটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আজকে তারেক রহমানের যে মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন এবং সেই ঘোষণার পর থেকে নেতাকর্মীরা জানাচ্ছিলেন যে আজকে হয়তো বা সেই আনন্দ মিছিল করতে পারেন। যদিও গত কয়েকদিন 3 দিন যাবৎ যে রাষ্ট্রীয় শোক, সেই রাষ্ট্রীয় শোক কিন্তু কাটিয়েই নেতাকর্মীরা তাদের দলের পক্ষ থেকে কিন্তু আবারও কিন্তু শোকের আরও 4 দিন রয়েছে, সেই 4 দিন কিন্তু নেতাকর্মীরা শোক করছেন। এই আর আমার কাছে আমি যদি বলি যে আজকের যে নির্বাচনের যে তো মনোনয়নপত্র যাচাই বাছাই, সেই যাচাই বাছাই তারেক রহমানকে এবং রহমানকে কিন্তু এখান থেকে বগুড়া 6 আসন থেকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং সেই বৈধ ঘোষণার পর থেকে নেতাকর্মীদের মাঝে একটা আনন্দ, উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা জানাচ্ছিলেন যে এই আসনে থেকে বেগম খালেদা জিয়া যেভাবে নির্বাচিত হয়েছিলেন এবং বগুড়ার প্রতি তার যে উন্নয়নমূলক কাজকর্ম বা কর্মকাণ্ড, সেগুলো নিয়ে কিন্তু মানুষ এবং নেতাকর্মীরা কিন্তু একাধিক নেতাকর্মীদের মাঝে কিন্তু সেগুলো আলাপ চাইতে চলছে না এবং তারা বলছিলেন যে মায়ের মতো কিন্তু তারেক রহমানও বগুড়ার যে উন্নয়ন, সেই উন্নয়ন করে যাবেন, এমনটাই প্রত্যাশা রেখেছেন এখানকার স্থানীয়রা এবং নেতৃবৃন্দ। এই ছিল আমার কাছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সর্বশেষ খবরাখবর।